রামপুরহাটের ধর্ষক শিক্ষক শিরোনামে খবরে, কারণ যে কাণ্ড তিনি, একজন শিক্ষক তার পড়ুয়ার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাতে পারবেন কল্পনারও বাইরে। তো তার বাড়ি থেকে কি পাওয়া গেল, আমার সঙ্গে অক্ষয় রয়েছে। অক্ষয়, অভিযোগ উঠছে বিকৃত মানসিকতার এই মনোজ পাল, যে বিকৃত মানসিকতার জন্য 6 বছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছিলেন। অভিযোগ এরকমই। তার বাড়ি সার্চ করে কি পাওয়া গেল? দেখো অতনুদা, এই ঘটনা যখন সামনে আসছে প্রত্যেকেই অবাক হয়ে পড়ছে। তার কারণ একজন শিক্ষক এমনটা হতে পারে যে বাড়িতে ভাড়া থাকতো, সেই ভাড়া বাড়ি থেকে গতকাল উদ্ধার হয়েছে সেক্স টয়, ভাইব্রেটর, বিভিন্ন ওষুধ এবং বিভিন্ন সামগ্রী সেখান থেকে উদ্ধার হয়েছে। শুধু এই না, ওই বাড়িতে যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির যিনি পরিচারিকা ছিলেন তার সাথেও একটি সম্পর্কে সে যুক্ত হয়ে পড়েছিল এবং কিছুদিন আগে একটি সমস্যাও দেখা দিয়েছিল, সেটি গ্রাম্য লোকজনদের দিয়ে সেই সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে। এখানেই আরও বেশ কিছু বিষয় উঠে আসছে যে গত 6 বছর আগে তার ডিভোর্স হয়। ডিভোর্সের কারণ কি ছিল? বিবাহিত জীবনে একাধিক নারীর সাথে সে সম্পর্কে যুক্ত হয়ে পড়েছিল। ঠিক এখানেই একজন শিক্ষকের যে মানসিক যে অবস্থা এবং লালসার শিকার হয়েছে এই ছাত্রী, সেই বিষয়টি উঠে আসছে এবং এই ঘটনা সামনে আসার পর হতবাক হয়ে পড়ছে যে এই শিক্ষককে সামনে থেকে দেখে কেউ বুঝতে পারেনি। তার বাড়ি থেকে যে সমস্ত সামগ্রী উদ্ধার হলো এবং তার যে কুকীর্তি সামনে আসছে, হতবাক প্রত্যেকেই। আমি ওখানে থাকি না, আমি ছেলেমেয়ের পড়াশোনার সূত্রে রামপুরহাটে থাকি, সেই হিসেবে আমার ঘরটা ফাঁকা ছিল বলে আমি ওকে ভাড়াটা দিয়েছি। এই ঘরে আছে ও 2.5 বছর 3 বছর এরকম হচ্ছে। 26 তারিখ থেকে 31 তারিখ অব্দি আমি ছিলাম না, আমার চোখের ট্রিটমেন্ট চলে, সেই হিসেবে আমি নেপালে চলে গেছিলাম। 1 তারিখে ওইখানে গিয়ে আমি জানতে পারি যে মাস্টারমশাই এরকম একটা ঘটনা করেছে, গ্রামের লোক জড়ো হয়ে স্কুলে জড়ো হয়েছিল, সেই সূত্রে জানতে পারি। ভেতরে ও কি করতে না করতে আজ পর্যন্ত পাড়ার লোক বা আমরা কেউ অজানা আমাদের। ও যে একটা শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীকে সঙ্গে এরকম ব্যবহার করবে, সেটা আমরাও খুব দুঃখজনক ঘটনা, খুব মর্মান্তিক, এবং আমিও নিজে শোকাহত। আমরা এখনো রেকর্ডেড দেখতে পাইনি, তবে আমাদের কাছে যেটুকু খবর, গ্রেপ্তার হওয়া শিক্ষকের ওখান থেকে সেক্স টয়, তারপরে সেক্স ভাইব্রেটর মেশিন, সেক্স জেল, এই সব সামগ্রী নাকি পাওয়া গেছে। এই ধরনের আমাদের কাছেও একটা খবর আছে। তার স্ত্রীর সঙ্গেও নাকি এই নিয়ে কোনো বনিবনা ছিল না। উনার যে চাল চলন, জীবনকে উনি চালাতে চাইতেন, এসব নাকি উনার স্ত্রীও মেনে নিতে পারেননি, সেই কারণে উনার স্ত্রীও নাকি ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। অভিযোগ এই ঘরেই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ এবং তারপর প্রমাণ লোপাটের জন্য তাকে মেরে টুকরো টুকরো করে সেই দেহাংশগুলো বস্তাবন্দি করে সেচ খালে ফেলে দিয়ে আসে। তুমি বড় হলে তোমাকে বিয়া করব, তোমাকে কারো সাথে যেতে দেবো না, আমি বিয়া করব তোমাকে বড় হলে। দিয়ে এই যে মারাবার লেগে বিয়া করবে? আমি ওকে সাজা চাই, ওকে ফাঁসি চাই। ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ, তারপরে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে সেচ খালে। বীরভূমের রামপুরহাটে শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। গ্রেপ্তার নিহত ছাত্রী স্কুলের শিক্ষক মনোজ পাল। মা বললে ফোন করে স্কুলে পৌঁছায়নি, টিউশন भी পৌঁছায়নি। আমরা ছুটে ছুটে আসলাম, 28 তারিখে পেয়েছি। মা বাবা সেদিন থেকে খুঁজছিল, মাস্টারকে সন্দেহ হচ্ছে, এখন ওই মাস্টারে ফাঁসি চাইছি। তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আমাদেরও সাসপেক্ট যে তাকে প্রথমে ধর্ষণ, পরে তাকে খুন করা হয়েছে। রামপুরহাটের বারোমেশিয়ার বাসিন্দা বছর 13-র আদিবাসী ছাত্রী। পরিবারের দাবি, 28শে অগস্ট টিউশনের জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ছাত্রী। সেদিনই রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ছাত্রী স্কুলের ফিজিক্সের শিক্ষক মনোজ পাল বাড়ি পুরুলিয়ায়, রামপুরহাটে ভাড়া বাড়িতে থাকে।
নিহত ছাত্রীর পরিবারের অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় শিক্ষক মনোজ পাল। একবার বলেছিল একটা একটু বড় হোক রাখবো, আর একটু বড় হোক রাখবো, বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। মঙ্গলবার গ্রেফতার করা হয় শিক্ষককে। পুলিশের দাবি, সেদিনই জেরায় খুনের কথা স্বীকার করে ওই শিক্ষক। প্রাথমিক অনুমান, ছাত্রীকে ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে শিক্ষক মনোজ পাল, তারপরে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে। বস্তাবন্দি দেহ ফেলা হয় কালীডাঙ্গার কাছে একটি সেচ খালে। সেখান থেকেই মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, দুটি হাত এবং দুটি পা পাওয়া যায়নি। ছাত্রীর যে দেহাংশগুলি উদ্ধার হয়েছে সেগুলি পচতে শুরু করেছে। নিউজ 18 বাংলা।